আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা ভিডিও করার। টানা 15 মিনিটের ভিডিওকে স্লো মোশনে করে এরকম একটা অবস্থায় আসছে। তো দেখতে থাকেন, আজকের ব্লগটা খুবই ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ, আমি আশা করি। কারণ আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব মেয়ে আর মেয়ের ফ্রেন্ডকে নিয়ে। তো এই যে সকালে আকাশটা দেখেন, এক পাশে মেঘ আর এক পাশে হচ্ছে একদম রোদ। এই যে সাইডটাতে একদম রোদ, নীল আকাশ, আর অপর সাইডটাতে একদম মেঘ কালো হয়ে আছে। তো যে বললাম না, আজকে ব্লগটা সুন্দর হবে। তো বেড়াতে যাচ্ছি হচ্ছে এখানকার যে দর্শনীয় জায়গা চীনামাটির পাহাড়, সেই জায়গায়। আমার ব্লগের শুরুর দিকে যদিও এই জায়গাটা আমি দেখাইছিলাম, তো আজকে আবার চলেন দেখাই নিয়ে আসি। তো বাসা থেকে সবাই বের হয়ে গেছি দুপুরের পরে, খাওয়া দাওয়া করে বিকেল 4টার দিকে বের হয়েছিলাম আর কি। আর এই যে এখন রাস্তায় বের হয়েছি অটো বা একটা রিক্সা নেওয়ার জন্য। আর যেখানে যাচ্ছি সেখানে যেতে হলে নৌকা পার হয়ে যেতে হবে, আপনার অন্য কোনো অপশন নাই, নৌকায় পার হতে হবে। আর নৌকায় উঠতে আমার প্রচুর ভয় লাগে। তো আমার লাইফে প্রথম নৌকা ভ্রমণ হচ্ছে আমার এই জায়গায় এসে। তো আমি তো খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু না, নৌকায় ওঠার পরে দেখি না ভালোই লাগতেছে। আর খুব বেশিক্ষণ তো না, মাত্র 2-3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। নদী পার হওয়ার জন্যই 5 মিনিট, আর এমনিতেও নৌকা ভাড়া করেও ঘোরা যায়। ওই যে নৌকা, এই নৌকাতে যাবো না এই নৌকাতে যাবো? ওই যে সামনে নৌকা আসবে, নৌকা ওটাতেই যাবো। চকলেট কিনে দাও। সুন্দর ব্যাটম্যান। পিছলা তো যখন উপর দুলা যায় দাঁড়াও। আসো। আরে বাবা দাঁড়াও, কোন দোকানে নিয়ে যাবে দেখি আগে। ওই চকলেট, এই চকলেট দোকানদার তো না।
তো দেখতেই পারলেন কত সুন্দর জায়গা। তো এই জায়গাটা আসলে আগে কয়েক বছর আগেও এখান থেকে মাটি কাটা হতো ওই পাহাড় থেকে। আর এই মাটি থেকে আসলে সিরামিক পণ্য তৈরি করা হয়। চীনামাটির পাহাড় যে বললাম, আসলেই চীনামাটি। আর এই জায়গাটা ইন্ডিয়ান বর্ডারের একদম কাছে। মানে ওই পাহাড়গুলো, দূরের সুন্দর পাহাড়গুলো সবই কিন্তু ইন্ডিয়ার দখলে, বাংলাদেশের না। আর এই যে এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক ইন্ডিয়ান খাবার, চকলেট, বিস্কিট, তেল, এটা সেটা ওরা বিক্রি করে আর কি। তো এখান থেকে তো বাচ্চারা খালি হাতে ফিরবে না, অবশ্যই তাদেরকে এক গাদা চকলেট, বিস্কিট এসব কিনে নিয়ে আসতে হয়। এই নিয়ে এই জায়গায় আমার 2 বার আসা হয়েছে। এর আগে যখন প্রথম গত বছরে আসছিলাম, তখন গত বছরের শেষের দিকে একবার আসছিলাম বেড়াইতে, আর এই নিয়ে 2 বার। তো এই জায়গায় আসলে আসলে এত ভালো লাগে দেখতে, মনে হয় একদম ছবির মতো, রং তুলিতেই আঁকা এরকম। তো তারপরে ঘোরা শেষ, এখন আবার ফিরতেছি। এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এরকমভাবেই নদী পার হতে হবে, মানে গরু, ছাগল, মানুষ সব একসাথে, এটা ছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। আর যদিও আমার আসলে নৌকাও ভয়, তারপরে হচ্ছে গরু, ছাগল এটাতেও আমার ভয়, তারপরে হচ্ছে কি বলবো, কাদা, গোবর এসবে আমার প্রচুর ভয়, কিন্তু কিচ্ছু করার নেই। এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে এই ভয় জয় করে এসব দেখতে হবে। তো সব কিছু দেখাও শেষ, এখন হচ্ছে বাসায় ফিরবো। আজকের ব্লগ কেমন লাগলো সেটা আর জিজ্ঞেস করবো না। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।